আসসালামু আলাইকুম। দারাজের এই হয়রানি যেন কোনো কিছুতেই থামছে না। আমি কিছুদিন আগে একটা প্রোডাক্ট অর্ডার করেছি, ৩৪৫ টাকা দামের একটা প্রোডাক্ট। এটা দারাজে অর্ডার করেছিলাম, কিন্তু আমাকে ডেলিভারি দিয়েছে হচ্ছে পেপার ফ্লাই নামক একটা কুরিয়ার থেকে। আমি এটা যথারীতি গ্রহণ করি, এবং এটা যখন গিয়ে আমি সার্কিটটা টেস্ট করি, দেখি যে এটা কাজ করে না। আমি সাথে সাথে দারাজ অ্যাপস থেকে রিটার্ন ইস্যু করি। তো যেহেতু আমি দারাজ থেকে প্রোডাক্ট কিনেছি, আমি সরাসরি চলে এসেছি দারাজের অফিসে এটা রিটার্ন করার জন্য, কিন্তু ওনারা বলতেছে যে এটা দারাজ রিটার্ন নিতে পারবে না, এটাকে পেপার ফ্লাই থেকে দিতে হবে। পরবর্তীতে এখান থেকে আমি আরো ২ কিলোমিটার দূরে পেপার ফ্লাই অফিসে গিয়েছি। ওখানে গিয়ে দেখি তো অফিস বন্ধ। ফোন দেওয়ার চেষ্টা করলাম অনেকক্ষণ, কাউকে পাইলাম না। একজন লোক আসলো, বললো যে আরো কালকে আসতে, আজকে হবে না, আজকে লোক নাই। তো আমি ৩৪৫ টাকার একটা প্রোডাক্ট কিনে যদি আমার আমার বাসা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অফিসে এসেছি, আবার যদি আরো দুদিন আসা লাগে, তাহলে এই হয়রানির কোনো মানে হয় না। আমি বুঝতেছি না যে আসলে এটার দায় কার। আর যদি এরকমটা চলতে থাকে ভবিষ্যতে, মনে হয় না যে আমরা ই কমার্স থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবো। এবং ই কমার্স থেকেও আমাদের আস্থা উঠে যাচ্ছে দিনে দিনে। হয়তোবা আমরা আর ভবিষ্যতে এরকম ধরনের কোনো এই সাহস পাবো না যে ই কমার্স থেকে বড় কিছু অর্ডার করার জন্য। তা আমি মনে করি, যদি কোনো কর্তৃপক্ষ দেখে থাকেন, দারাজ কর্তৃপক্ষ, লিস্ট এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। আমরা তো দারাজ থেকে একটা বিশ্বস্ত ছিল, দারাজ বিশ্বস্ততার জায়গা ছিল, আমরা ওখানে অর্ডার করতাম। তো এখন যদি এরকম হয়, এর আগেও একটা আমার কাবার একটা অর্ডার করেছিলাম, যেটাও সেম অবস্থা, পর আমি এটা রিটার্ন করিনি। আজকেও এসে সেম অবস্থা পেলাম। তো এই যদি হয় আপনাদের পেপার ফ্লাই আর দারাজের অবস্থা, তাহলে আর আমাদের কিছু বলার নেই। আশা করি বিষয়টা একটু দেখবেন। আসসালামু আলাইকুম।